হাসরের কঠিন মুহূর্তটা এমন কঠিন হবে, রবকে বলবে ইয়া রব জাহান্নাম হলে জাহান্নাম দাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও। এইরকম কঠিন মুহূর্তে কেউ পার পাবেন না। যতই আপনি ঝগড়া করেন আর তর্ক করেন, যতই অন্যকে ভুল বুঝেন, যতই অন্যকে জাহান্নামী মনে করেন, আপনি নিজেও জানেন জান্নাত পাওয়ার যোগ্যতা আপনারও নাই, আমারও নাই, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া। এবার কোরআনের সূরা ফাতিহার 3 নম্বর আয়াতটা একটু খেয়াল করলেই আপনার আমার মনটা উদার হয়ে যাবে, বড় হয়ে যাবে। আপনার আমার ভাবনা হচ্ছে বিচারের দিনে যদি আল্লাহ কঠিন বিচার শুরু করে, পাই পাই করে হিসাব নেওয়া শুরু করে, জান্নাত পাওয়া দূরের কথা, জ্ঞানও পাওয়া সম্ভবপর নয়। রব বলে যে আমি তো আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে, জমিনকে বানিয়েছি কুন ফায়াকুন আদেশ দিয়ে, আরশ বানিয়েছি আদেশ দিয়ে, লৌহ বানিয়েছি আদেশ দিয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি জান্নাতকে বানিয়েছি আদেশ দিয়ে, জিব্রাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, কিন্তু বান্দা তোদেরকে বানিয়েছি আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আমি আল্লাহ মায়া করে বানিয়েছি, আদর করে বানিয়েছি। আর সেজন্য আমি তোদেরকে আশরাফুল মখলুকাতের শান দান করেছি। ফেরেশতা তোদের চাইতেও দামি, তাদের কোনো গুনাহ নাই, তোদের গুনাহ আছে, কিন্তু ফেরেশতার চাইতেও র্যাঙ্ক আমি তোদেরকে উপরে দান করেছি, কারণ তোরা আমার মায়ার সৃষ্টি, তোরা মমতার সৃষ্টি। আরে মা যদি জন্ম দেওয়ার কারণে সন্তানের প্রতি এত ভালোবাসা থাকে, সন্তানকে যদি অপরাধের কারণে বাবা পিটাইতে থাকে, ওইখানে যার পিঠটা দেখা যায় সন্তানকে বাঁচানোর জন্য, এটা মায়ের পিঠ দেখা যায়, মায়ের পিঠ দেখা যায়। বাবা যদি বলে যে আমার ঘর থেকে বের হয়ে যা, রাতের 3টা পর্যন্ত না খেয়ে যে বসে থাকে, সেটার নামই হচ্ছে মা। মমতাই মা। কেন? কারণ 9 মাস পেটের মধ্যে রেখেছে, তোকে পেটে রাখার কারণে ঘুমাতোর মতো ঘুমাতে পারে নাই, খাওয়ার মতো খাইতে পারে নাই, বমির পর বমি লেগেছে, মন ভরে বাঁচতে পারে নাই, চলতে পারে নাই, বাথরুম করতে পারে নাই, গোসল করতে পারে নাই। ওই যে একটা জন্ম, কষ্টের জন্ম, ওই মায়ার কারণে তোকে ভালোবাসে। আর বান্দা মনে রাখিস, এরকম হাজার মায়ের চাইতেও বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি। মা বাবা যেমন দেখতে পারে না, সহ্য করতে পারে না কোন সন্তান আগুনে জ্বলুক, আমি রব চাই না আমার কোনো বান্দা আগুনে জ্বলুক, আমার কোনো বান্দা আগুনে জ্বলুক। আমি চাই আমার বান্দা জান্নাতের মধ্যে যাক, জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করুক। আর দেখবেন অনুষ্ঠান যতই হোক না কেন, ছোট বাচ্চারা যতক্ষণ ঘরে দৌড়াদৌড়ি করে না, এটা অনুষ্ঠানের মতো লাগে না, বিয়ে বাড়ির মতো আনন্দ লাগে না। ছোটরা যখন দৌড়াইতে থাকে, হই হুল্লা যখন করতে থাকে, তখনই সেটা একটা অনুষ্ঠানের মতো লাগে। রব বলে যে জান্নাত তো এখনো আছে, কিন্তু নীরব হয়ে বসে আছে, জান্নাত তো এখনো আছে, নিস্তেজ হয়ে বসে আছে। বান্দারে, যেদিন তোরা জান্নাতে ঢুকবি, সেই দিন জান্নাতের ঈদের দিন হয়ে যাবে, জান্নাতের ঈদের দিন হয়ে যাবে। এবার বান্দা বলে মওলা, যে পাপ করেছি জান্নাত পাওয়ার যোগ্যতা তো আমার নাই। রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আমি রহমান আছি তো, তুই টেনশন করিস না। কোন রকম ঈমানটা নিয়ে কবরের পরীক্ষা পার হয়ে হাসরের ময়দানে তুই আয়, বাকিটা তোর রব হিসেবে আমি আল্লাহ আছি, তোর নবী হিসেবে রাহমাতুল লিল আলামিন আছে। সুবহানাল্লাহ। মালিকিও রব বলে আমি বিচার দিবসের মালিক। ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। আবার অন্য জায়গায় বলছে আনা আহকামুল হাকিমিন, আমি শ্রেষ্ঠ ন্যায় বিচারক। এবার অঙ্ক মিলাবেন একটু আস্তে, অঙ্কের মধ্যে তাড়াহুড়া করতে নাই, ঠান্ডা মাথায় সূত্র মিলাতে হয়, না হয় কিন্তু a+b হোল স্কয়ারের সূত্র মিলবে। একটু প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেলে পুরো অঙ্ক বলে, পুরো অঙ্ক। আল্লাহ এক জায়গায় বলছে বান্দা আমি আহকামুল হাকিমিন, সেকেন্ডের হিসাব আমারে বুঝাই দিতে হবে। আবার আরেক জায়গায় বলতে আমি বিচার দিবসের মালিক, এক জায়গায় বলছে আমি বিচারক, আরেক জায়গায় বলছে মালিক। তো বিচারক আর মালিক কি এক কথা? আমি আপনাদের থেকে শুনতে চাই, বিচারক আর মালিক শব্দ কি এক? না। আল্লাহ তুমি বিচারকও মালিকও? বলে যে হ্যাঁ, আমি বিচারকও তোদের জন্য, আমি মালিকও হয়েছি তোদের জন্য। আল্লাহ কেন? কয় তোদেরকে বাঁচাইতে। সুবহানাল্লাহ জোরে বল। বিচারক কাকে বলে একটু শুনেন। বিচারক হচ্ছে সেই যিনি বিচারের আসনে বসার পরে আপন পর দেখতে পারবে না, হাঁ কে হাঁ বলবে, না কে না বলবে। ওনার বিচার করতে গিয়ে যদি ওনার নিজের রক্তের ছেলেকেও ফাঁসি দিতে হয়,
ওনার এখানে কাঁপতে পারবে না, সাইন করে দিতে হবে। এটার নাম বিচারক। কথা বলে, এটার নাম কি? বিচারক। আর মালিক কাকে বলে? যিনি 6টার দোকান 9টা বাজে খুললো, বলার কেউ নাই। মালিক যা মন চায় তা করতে পারে। মন চাইলে নতুন কর্মচারী আনতেও পারে, পুরান কর্মচারীর বাইর, বলেন না বাইর। মালিকের উপর আঙ্গুল তোলার ক্ষমতা কারো, মালিককে জবাবদিহি করার আওতায় আনায় কারো। এবার আল্লাহ পাক বলে, আমি বিচারক হয়ে বিচার করব, তোরা যাবে জাহান্নামে। কিন্তু আমি আল্লাহর ইচ্ছা জান্নাত তোদেরকে দিয়ে ভরপুর করানোর। বান্দারে, আমি যখন আহকামুল হাকিমিন হয়ে বিচার করব, যদি তোর পক্ষে টানি তাহলে আমি ন্যায় বিচারক হব না। সুতরাং তোর আমলটা রেখে দাড়ি পাল্লাই তুলে আমি আহকামুল হাকিমিন হয়ে বিচার কাজ শুরু করে তোর আমল অনুযায়ী তোকে যাজা দিয়ে, গুনাহ যদি বেশি হয় জাহান্নামে পাঠাই দিব। ওই জাহান্নামের আগুনে তুই জ্বলতে থাকবি। তাহলে তুই যদি জান্নাতে না যাস, তোরা যদি জান্নাতে না যাস, জান্নাত খালি হয়ে থাকবে। বান্দারে টেনশন করিস না, তোর নবী রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনবিন, রাহাতাল আশিকিন, আনিসিল গরিবিন, ইয়াসিন ওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন নবীকে আমি আল্লাহ হুকুম দিলাম, ও নবী আপনি হাসরের ময়দানে আপনার উম্মতের পক্ষে সিজদায় পড়ে, সিজদায় পড়ে, সিজদায় পড়ে, সিজদায় পড়ে উম্মতের পক্ষে, আমার বান্দার পক্ষে আপনি সুপারিশ করতে থাকুন। আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মালিক হয়ে জাহান্নামীকে জান্নাতি বানাতে থাকব। আল্লাহ নিজে বিচারক হয়ে বিচার করে, যে যেটা পাবে সেটা দিবে। আবার তোলার জন্য নিজের রহমতকে উন্মুক্ত করে নবীর সুপারিশের ব্যবস্থা করে, যা যা যা। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যে নবীকে আল্লাহ এমন সম্মান দান করেছেন, যার কদম থাকতো জমিনে, হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। এমন ভাবে সুবহানাল্লাহ বলুন, যেভাবে শুনলে মনে হবে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতরা বসে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, আমি নবীর উম্মতদের একটু মনোযোগ চাচ্ছি, যার শরীরের ঘাম মোবারক অনেক সাহাবারা আতর হিসেবে ব্যবহার করতেন। আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর সৌন্দর্যের এমন উচ্চতা, আসমানের চাঁদ পর্যন্ত মুগ্ধ হয়ে নবীর চেহারার দিকে তাকায় থাকতেন। আর একটু জোরে। আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর উম্মত হওয়ার স্বপ্ন অন্য নবীরা দরখাস্ত হিসেবে পেশ করেছেন। এমন একজন নবী দান করেছেন, যিনি হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর হুকুমে যিনি কথা বলবেন, তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল। হাসরের দিন কিভাবে বুঝাই আপনাদেরকে ভাইয়ারা, আপনার জন্য এমন ভাবে আর কেউ কাঁদে নাই যেভাবে আপনার নবী কেঁদেছে। আমরা আছি না বিভিন্ন সেলিব্রিটির ভক্ত আছি না, ফুটবলার, ক্রিকেটার, নায়ক নায়িকা, কত কিছুর ভক্ত আছি না। যারা যার ভক্ত, আমি আপনার পছন্দকে অসম্মান করছি না, শুধু একটু প্রশ্ন রাখছি মিলানোর জন্য, যাতে কথাটা বুঝতে পারেন। যারা যার ভক্ত আছেন, আপনি ওনার জন্য ডাই হার্ট ফ্যান, মানলাম। উনি আসলে 10,000 টিকিট দিয়ে আপনি যাবেন, দরকারের দাঁড় কর্য করে হন অথবা মোবাইল বিক্রি করে হন, আপনি যাবেন। উনি আপনাকে চিনে? আপনার মরণ খবর শুনলে উনি আসবে? আপনি 2 বেলা উপবাস থাকলে আপনাকে ঘরে ভাত দিবে? উনাকে যদি কোনো রকম খবর পৌঁছানো হয়, উনি কি বলবে জানেন? এরকম বক্তা আমার কোটি কোটি আছে, কয়জনের খবর রাখবো? ঠিক না? এটা বাস্তবতা। কিন্তু আপনার নবী,
পাহাড়ের চূড়ায়, চোখ থেকে ঝরঝর পানি। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত।